আচ্ছা, তো মাঝে মনে হয় 2 দিন ক্লাস হয়নি। এই হচ্ছে ঢাকাতে ছিলাম, তো এই জন্য আর কি ক্লাসটা সেভাবে কন্টিনিউ করতে পারি নাই। যাই হোক, আমরা গতদিন কি করছিলাম, লাস্ট ক্লাস কি করছিলাম? আমরা গিগ ক্রিয়েট করব বলছিলাম, তাই না? গিগ ক্রিয়েটের স্টেপ গুলো আমরা দেখছিলাম। তো গিগ ক্রিয়েট করব আজকে, একটা গিগ কিভাবে আমরা প্রপারলি ক্রিয়েট করতে পারি সেই সম্পর্কে আলোচনা করা হবে। যেহেতু আমরা অলরেডি 2টা কাজ শিখে ফেলছি, তো আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করাও দেখছি। এখন আমরা অ্যাকাউন্ট যে করছি, এখন অ্যাকাউন্ট করলেই তো হবে না, ওখানে হচ্ছে গিগ দিতে হবে। আমরা গিগ গুলো চেঞ্জ করতে পারবো, তো নতুন অবস্থায় এখানে আমরা 7টা গিগ দিতে পারবো, ঠিক আছে? যখন আমরা একদম ফার্স্ট থাকবো তখন আমরা কি করতে পারবো, 7টা গিগ দিতে পারবো। এই ফাইবার মার্কেট প্লেসে 7টা গিগ আমরা ওপেন করতে পারবো। তো এই 7টা গিগ আবার আমরা চাইলে কিন্তু ডিলিটও করতে পারবো, নতুন করেও দিতে পারবো। অর্থাৎ আমরা 2টা কাজ শিখছি, আমরা 2টা গিগ এখন দিব। পরবর্তীতে আরো যখন আমরা কাজ জানবো বা শিখবো, তখন আমরা পরবর্তীতে আরো দিব। তো তখন আমরা যেগুলো পুরানো হয়ে যাবে, যা পুরানো থাকবে, দেখা যাচ্ছে যেগুলোতে ক্লিক কম আসতেছে বা আমরা আশানুরূপ ফলাফল পাচ্ছি না, সেগুলো আমরা ডিলিট করে আবার নতুন নতুন যে কাজগুলো শিখবো, অ্যাডওয়ার্ডস এর, গুগল অ্যাডওয়ার্ডস এর হোক বা মেইল মার্কেটিং হোক বা অন্যান্য যে কাজগুলো আমরা শিখবো, সেই কাজগুলো এখানে দিব। তো যাই হোক, এখন আমরা যেটি স্যার, এই করবো। 7টা গিগ তৈরির কথা বললেন, এইটা কি মানে একটা বিষয়ের উপর নাকি বিভিন্ন না না বিষয়ের উপর এক- তৈরি না করতে না, হবে? একটা বিষয় না, 7টা কাজের জন্য 7টা দিতে পারবো, আলাদা আলাদা 7টা কাজের জন্য 7টা দিতে পারবো। ও একটার জন্য আচ্ছা। তো একটাই হবে, তো 7টা কাজের জন্য আমরা প্রথম অবস্থায় 7টা দিতে পারবো। আচ্ছা, এবার দেখি আমরা যে একটা গিগ তৈরি করব। এখন গিগ করার আগে আমরা একটু প্রোফাইলে যাই। অর্থাৎ আমরা যে প্রোফাইলে একটা মানে বেসিক যেটা কাজ করতেছিলাম, একটা ধারণা আমরা কিন্তু এখান থেকে নিয়েছিলাম যে গিগ ক্রিয়েট করার আগে কিভাবে কি করতে হয়, কিভাবে আমরা গিগ ক্রিয়েট করব। তো প্রোফাইল চেক লিস্টে এখানে যখন আমরা কাজ করছিলাম, আমরা একটা গিগ কিন্তু প্রপারলি তৈরি করিনি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমরা আজকে সেটা একদম নতুন বা প্রপারলি এখান থেকে তৈরি করব। এখন এখানে এই চেক লিস্টে যদি যাই, আমরা কি হচ্ছে, সেলার হিসেবে এখানে কাজ করব, তাই না? এখানে সেলার দেওয়া ছিল, আমি নেক্সটে যাচ্ছি। স্টার্ট সেলিং, আমরা বিক্রি করতে চাচ্ছি। এখন স্টার্ট সেলিং এ যখন যাব, এখান থেকে আমাদের গিগ ক্রিয়েট বা এগুলো আমরা কিন্তু দেখছিলাম, ক্রিয়েট গিগ, তারপর ডেলিভারি গ্রেটর, গেট পেইড, এগুলো আমরা দেখছিলাম। এখন আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে ক্রিয়েট গিগ ক্রিয়েট করা। তো এখান থেকে আমরা গেট স্টার্টে দিব। গেট স্টার্টে দেওয়ার পর এগুলো কন্টিনিউ করছিলাম, এগুলো সব বলা আছে, বিগত ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো করার পর আমরা আমাদের প্রোফাইলটা 100% ফিল আপ করছি, ভেরিফিকেশন দিয়ে সমস্ত কিছু দিয়ে কমপ্লিট করা আছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ শেষ করে দিই, আমরা গিগের ওইখানে চলে যাই, আমাদের মেইন টপিকে আমরা চলে যাচ্ছি। এখন ক্রিয়েট এ গিগ এই পর্যন্ত গেলাম। যাওয়ার পর এই যে আমরা লাস্ট একটা কাজ করছিলাম কিছু কিছু গিগের, আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ গেলাম, এই যে এখানে চলে আসলাম। অর্থাৎ এইটা আমাদের ফার্স্ট পেজ, একটা গিগের জন্য ফার্স্ট পেজ। এখন আমরা গিগ যে তৈরি করব, গিগ তৈরি করার আগে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ফার্স্ট অফ অল আমাদের প্রোফাইলটা আমাদেরকে ম্যানেজ করতে হবে, প্রোফাইলটা সাজাতে হবে। তবে অবশ্যই বলে রাখি যে আমরা কাউকে কপি করব না, বা আমি যে এই ফাইলটা দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি এই ফাইল থেকে আমি কিন্তু অন্যের একটা প্রোফাইল নিয়ে আসছি। তো এটা হুবহু আমরা কপি করতে যাব না, কপি করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হবে বা সাসপেন্ড হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমি যে এটা দেখাচ্ছি ফাইবার গিগ ক্রিয়েটের আগে আমাদের প্রোফাইল ডেসক্রিপশন, আমাদের রিলেটেড যারা কাজ করে সেই একটা প্রোফাইল ডেসক্রিপশন আমি এখানে একটু দেখাচ্ছি, কারণ আমাদের প্রোফাইলটা গিগ ক্রিয়েট করার আগে আমাদের প্রোফাইলটা কিন্তু সেই অনুযায়ী তৈরি করতে হবে বা প্রফেশনাল ওয়েতে তৈরি করতে হবে। তো এখানে দেওয়া আছে ওয়েলকাম, ওয়েলকাম টু মাই প্রোফাইল। এটা হচ্ছে আমাদের যে মেইন ডেসক্রিপশন, অর্থাৎ প্রোফাইলের যে ডেসক্রিপশন থাকে। এইখানে আমার প্রোফাইলের যে ডেসক্রিপশন ছিল, এটা আমি যদি নতুন একটা ট্যাবে এখানে ওপেন করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমার গিগেরটা তো এটা, এটা আমি গিগ ক্রিয়েট করব। এখন এই জায়গায় যে আমরা একটা ডেসক্রিপশন দেই না, এখানে কিন্তু আমাদের একটা ডেসক্রিপশন লেখা, এই ডেসক্রিপশনটা কিন্তু আমি এখানে দেইনি, ঠিক আছে? এখানে একটা ডেসক্রিপশন কিন্তু লেখা যায়, যেটা আমরা এখানে, আমাদের এখানে কিন্তু কোনো ডেসক্রিপশন নাই। এখন আমি যদি এখানে দিয়ে দেখাই এই যে ডেসক্রিপশন, এখানে কিন্তু খালি। এখন আমি যদি ডেসক্রিপশনে যাই, এইখানে যে ডেসক্রিপশনটা হবে সেইটা হচ্ছে এইটা, ঠিক আছে? এখন এটা হুবহু দেওয়া যাবে না, এখানে বলছে ওয়েলকাম টু মাই প্রোফাইল, আই এম, এখানে আমার নাম দিতে হবে, ঠিক আছে? এখানে আমার নাম দেওয়া লাগবে। এখন এরপরে হচ্ছে এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আই উইল সেট আপ এন্ড অপটিমাইজ অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আমি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো কি করি, সেট আপ করি এবং সেটা মেনটেন করি।
লাইক ফেসবুক বিজনেস পেজ, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, টিকটক, পিন্টারেস্ট ফর ইউর বিজনেস। মানে আপনার ব্যবসার জন্য আমি কি করতে পারি, একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারি, আপনার টুইটার অ্যাকাউন্ট থাকলে সেটা ম্যানেজ করতে পারি, ইনস্টাগ্রাম বা ইউটিউব, লিঙ্কডইন, টিকটক বা পিন্টারেস্ট এগুলো থাকলেও আমি ম্যানেজ করতে পারবো। কোন পারপাসে? আপনার যদি কোনো বিজনেস থাকে সেই বিজনেস পারপাস আমি একটা ব্যবহার করতে পারবো। I strive for quality work complete with good communication and high customer satisfaction। মানে এগুলো আমাদের বৈশিষ্ট্য, আমাদেরকে আমাদের প্রোফাইলে শো কর, মানে বলতে হবে। এখানে দেওয়া আছে I strive for quality work, মানে আমি যে কাজটা দেবো সেটা হচ্ছে অবশ্যই গুণগত মানসম্পন্ন হবে, আর হচ্ছে কমপ্লিট উইথ গুড কমিউনিকেশন, মানে আমার জন্য কি করা, যোগাযোগটা আমি ভালো করতে পারবো আপনার সাথে, এন্ড হাই কাস্টমার স্যাটিসফ্যাকশন, এবং তারা কি সন্তোষজনক বা সন্তুষ্ট হবে। আই অলওয়েজ স্ট্রিভ টু কনস্ট্রাক্ট অ্যান্ড এক্সপার্ট বন্ড ফর বিলিভ অ্যান্ড, মানে অনেস্টি। এখানে বলছে যে আমি যে আপনার সাথে কমিউনিকেশন করব, এই বন্ডিংটা কি হবে, মজবুত হবে। বিলিভ অ্যান্ড অনেস্টি মানে সততার সাথে হবে, উইথ মাই ক্লায়েন্টস মানে আমি যাদের, আমার যারা ক্লায়েন্ট থাকবে তাদের সাথে আমি সততার সাথে কাজ করব। ইওর প্রেশার ইজ মাই রিমেনশন, এখান থেকে যা দেওয়া আছে, ঠিক আছে, এখানে কিছু লেখা আছে, তো এই লেখাটা যদি আমি হুবহু এখন কপি করে এই জায়গায় তুলে দেই তাহলে কিন্তু আমার প্রোফাইলে প্রবলেম হবে, যেহেতু আমার এখানে কোনো ডেসক্রিপশন নেই। তো আমি এখান থেকে ডেসক্রিপশনটা আমাকে আগে মেনটেন করে আসতে হবে। আমি এই যে দিলাম, দেওয়ার পরে এটা কি ঠিক হলো, এখানে কিন্তু আমার নাম দেওয়া হবে। আমার নাম বলতে এই যে প্রোফাইলে যে নামটা দেওয়া আছে, এই নামটা আমি এই জায়গা থেকে কপি করে ফেলবো। এই নামটা আমার এই জায়গায়, আমার ডেসক্রিপশনের মধ্যে যেখানে ইওর নেম লেখা আছে, এই জায়গাটায় আমি ওই আমার নামটা এখানে বসাই দিব। কন্ট্রোল ভি চাপ দিব, আমার নামটা এই জায়গায় দিয়ে দিলাম। এখন এই জায়গাটা একটু স্পেস দিব, যেহেতু নামটা একসাথে হয় না, নামটা একটু স্পেস করে দিলাম। এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আই উইল সেট আপ এন্ড অপটিমাইজ। ঠিক আছে, এখান থেকে আমি এটাকে একটু উপরে উঠাই দিই। এই এই জায়গায় কিন্তু বড় হাতে ছোট হাতে থাকলে আমরা যে গ্রামারলি ইনস্টল করছিলাম ওইটা আমাদের এখানে হেল্প করবে। আই উইল সেট আপ এন্ড অপটিমাইজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাইক ইউর ফেসবুক বিজনেস পেজ, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, টিকটক, পিন্টারেস্ট ফর ইউর বিজনেস। আই স্টিভ ফর কোয়ালিটি ওয়ার্ক। আই এনশিওর, এখানে হচ্ছে এনশিওর লিখে দিলাম। এনশিওর, এখানে হচ্ছে ফর হবে না, আই এনশিওর কোয়ালিটি ওয়ার্ক কমপ্লিট উইথ গুড কমিউনিকেশন। ঠিক আছে, এই জায়গায় যেগুলো থাকবে, এনশিওর কোয়ালিটি ওয়ার্ক কমপ্লিট উইথ গুড কমিউনিকেশন। ঠিক আছে, আমি যে তার সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারবো এটা এখানে বোঝালাম। এন্ড হাই কাস্টমার স্যাটিসফ্যাকশন, আই অলওয়েজ স্টিভ ফর, আই অলওয়েজ মানে হচ্ছে আই অলওয়েজ ইনশিওর দেবো, মানে এই সেম কথাটা আমি এখান থেকে দুইবার ব্যবহার করতেছি। এটা কপি করলাম, স্ট্রিপের জায়গায় এখানে হচ্ছে ইনশিওর দিয়ে দিলাম, এই কথাটা বসাই দিলাম, তাহলে কিন্তু সেম থাকলো না। এখন এখানে আই অলওয়েজ, এখান থেকে ইনশিওর কথাটা যায় না, আই অলওয়েজ অ্যান্ড এক্সপার্ট বন্ড ফর বিলিভ অ্যান্ড অনেস্টি উইথ মাই ক্লায়েন্টস, এখান থেকে বন্ড ফর, এখান থেকে বি লাইফ, এখান থেকে বি লাইফ মানে কি সারা জীবন, অ্যান্ড অনেস্টি উইথ মাই ক্লায়েন্ট বি লাইফ, এখান থেকে বি লাইফ না দিয়ে এন্টায়ার লাইফ, এন্টার, এখান থেকে লাইফ, এন্টার লাইফ অ্যান্ড অনেস্টি উইথ মাই ক্লায়েন্টস, এখানে দিয়ে দিলাম। ইয়োর প্রেশার, এখান থেকে যা দেওয়া আছে মোটামুটি কিছুটা একটু কমাই দিতে পারি এখান থেকে, এখান থেকে করে দিলাম কিন্তু। ঠিক আছে, দেওয়ার পরে এই যা আছে মোটামুটি এতটুকু রাখলাম, রেখে আমি এখন আপডেট করে দিচ্ছি। আমার এতক্ষণ প্রোফাইল ছিল না, আমি এখন একটা প্রোফাইল এখানে বিল্ড আপ করে দিলাম। তো এটা আমার গিগ ক্রিয়েটার আগে অবশ্যই আমার এই এক্সপার্টনেস যেটা আছে এটা কিন্তু দিতে হবে। তো এটা কিন্তু কপি করে দেওয়া যাবে না, আমি কিন্তু একরকম এখান থেকে কপি করে আনছি, কিন্তু এটা পরবর্তীতে আমি কি করব, এডিট করে আমি এইটা যে কোনো সময় চেঞ্জ করতে পারি। এইটার ইফেক্ট কিন্তু আমার প্রোফাইলের উপরে বা আমি যে গিগ তৈরি করব গিগের উপরে আসবে না। আমি প্রতিনিয়ত চেঞ্জ করতে পারি, দিনে যদি প্রতিদিন একবার চেঞ্জ করি তাও কিন্তু সমস্যা না। তো সেই ক্ষেত্রে এইটা আমি নতুন নতুন কাজ শিখবো, নতুন ভাবে জানবো, দেন এটা বসাবো। এইবার আমার ল্যাঙ্গুয়েজ কি থাকতে হবে, আমার প্রোফাইলের মধ্যে ইংলিশ, স্পেনিশ, ফ্রান্স আর হিব্রু, এই চারটা ল্যাঙ্গুয়েজ আমার থাকা উচিত। তো আমার এখানে কি কি আছে, আমি যদি একটু যাই, আমি তো বাংলাদেশি, সো বাংলা দিব না, এখানে ইংলিশ, স্পেন, অ্যারাবিক এবং জার্মান। তো কোনো সমস্যা নেই যে আমাকে এইটা সেম টু সেম রাখতে হবে। এটা সে রাখছে, আমি আমার মতো করে চেঞ্জ করে দিলাম, তাহলে এটা কিন্তু মিললো না।
এইবার টাইটেলে আসি। এখানে দিছে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এখান থেকে আমি চেঞ্জ করে রাখছি, এটা আগে থেকে আমি চেঞ্জ করে রাখছি, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ। যেহেতু আমরা পেজ নিয়ে কাজ করব, তো আমি এটা টাইটেল হিসেবে দিয়ে দিলাম। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি এটা মার্ক করে রাখছি কেন, আই উইল সেট আপ ফেসবুক বিজনেস পেজ, এটা মার্ক করে কেন রাখছি? এইটা মার্ক করে রাখার অন্যতম কারণ হচ্ছে এইটা আমাদের কিওয়ার্ড, এইটা আমার ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড হচ্ছে এটা। এই জন্য এই কিওয়ার্ডটা আমি এখানে ব্যবহার করছি, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এটা কিন্তু আগে থেকেই লেখা আছে, ইওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ। এখান থেকে যে আমি সবগুলো সোশ্যাল মিডিয়া সেট আপ করতে পারি সেটা বলতেছি, আর স্পেশালি কি করতে পারি, ফেসবুকের বিজনেস পেজটা আমি সেট আপ করতে পারি সেটা এখানে বলা আছে। এবার এটাকে আমি কপি করলাম, করার পরে আমি যেখানে গিগ করব, আমি এই গিগে চলে আসলাম, এখানে আই উইল দেওয়া আছে। তো আমি এটা পেস্ট করে দিলাম, আই উইলটা আমার লাগবে না, আমি ক্রিয়েট থেকে এটা মুছে দিব। এই যে আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এন্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ। আই উইল ক্রিয়েট, এখান থেকে ফেসবুক কথাটা বড় হাতের হবে, আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউর অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, এটাও দিতে পারি। এই সেটআপটা এটা ভেঙে লিখতে হবে, এখানে কিন্তু 80 ক্যারেক্টার লেখা যাবে। এখন আমার যে বড় হয়ে গেছে এটাতে সমস্যা না, 80 ক্যারেক্টারের ভিতরে থাকলে আমি এটা প্রপারলি লিখতে পারবো। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউর অল সোশ্যাল মিডিয়া, এখন অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এটাও লেখা যায়, এন্ড সেটা ফেসবুক বিজনেস পেজ, এটা দিয়ে দিলাম। এখন টাইটেল ইউনিক করতে হবে, ইউনিক, এখানে টাইটেলটা আমি দিয়ে দিলাম। এবার ক্যাটাগরি সাব ক্যাটাগরিজ, ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা আমার সেম হতে পারে। এখানে ক্যাটাগরি আছে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমার ক্যাটাগরি, আর সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আমার সাব ক্যাটাগরি। আর সার্ভিস টাইপ এখানে হচ্ছে প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন, এটা হচ্ছে আমার যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ, এটা আমি দিতে পারবো, এটা হুবহু দেওয়া যাবে। তো আমি এই জায়গায় চলে যাই, আমার প্রোফাইলটা এখন কেটে দিই, এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট, আমি কি নিয়ে কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিং, এখানে সিলেক্ট সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া যেহেতু ফেসবুকের বিজনেস পেজ সেটা একটা সোশ্যাল মিডিয়া। এবার সিলেক্ট সার্ভিস টাইপ, সার্ভিস টাইপ প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন, যেহেতু আমি প্রোফাইল সেট আপ করবো সেই ক্ষেত্রে দেখি আগে কি করতে পারি, প্রোফাইল সেট আপ এন্ড ইন্টিগ্রেশন, এখান থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারি, অ্যানালাইটিক্স এন্ড মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা দেওয়া আছে পেইড সোশ্যাল মিডিয়া। তো এখান থেকে দুটা ইউজ করা যায়, একটা হচ্ছে প্রোফাইল সেট আপ এন্ড ইন্টিগ্রেশন আছে, আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটাও দিতে পারি। তো আমরা এখানে ইন্টিগ্রেশন, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন দিলাম। এইবার প্ল্যাটফর্মটা কি হবে, আমি ফেসবুকের জন্য কাজ করতে পারি এবং ইনস্টাগ্রাম, এখান থেকে তিনটা দেওয়া যায়। বলছে যে গেট মেটা ডাটা প্ল্যাটফর্ম টাইপ, এখানে প্লিজ সিলেক্ট প্রাইমারি প্ল্যাটফর্ম, এখানে দ্যাট ইউর সাপোর্ট, মানে আমার সাপোর্ট করে বা আমি পারি এমন তিনটা প্ল্যাটফর্ম আমাকে বলতে হবে। এখানে একটা দিছি, এখানে অন বাই থ্রি, মানে তিনটা দিতে পারবো, তিনটার মধ্যে আমার একটা চয়েস করা হয়েছে, আমি আরো দুইটা দিতে পারি। তো আমি এখান থেকে ইনস্টাগ্রাম দিয়ে দিলাম, দুইটা হলো, আরেকটা দিতে পারি, লিঙ্কডইন এর পেজ তৈরি করতে পারি, তো লিঙ্কডইন দিলাম। তিনটা যখনই দিছি তখন আমার এই টোটাল যে মেটা ডাটা ছিল এটা কিন্তু হাইড হয়ে গেল, মানে এখান থেকে আর সিলেকশন হবে না, যেহেতু আমার তিনটা ফিল আপ হয়ে গেছে। আর প্রোফাইল সেটআপ এই হচ্ছে ইন্টিগ্রেশন, এটা আমার সার্ভিস টাইপের মধ্যে গেল। এবার পজিটিভ কিওয়ার্ড, আমার এখানে 5টা কিওয়ার্ড দিতে হবে, তো আমি এখানে কি কিওয়ার্ড এনে রাখছি কিনা একটু দেখি। এই যে আমার এখানে প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার ছিল, তো আমি টুইটারের জায়গায় লিঙ্কডইন করে দিলাম। আর এটা আমি প্যাকেজ করে রাখছি, এগুলো কি কি দেবো সেগুলো এখানে রেখে দিছি। এইবার আমার এই জায়গাটায় কি করতে হবে, কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড বলতে কি হয়েছে, আমি এই জায়গায় একটা কিওয়ার্ড ব্যবহার করছি, ফেসবুক বিজনেস পেজ সেটআপ, তাই না? এইটাকে আমি মেইন কিওয়ার্ড যদি রাখি, তাহলে এটাকে আমি এখানে পেস্ট করব, দেন ইন্টার দিব, দেওয়ার পরে এটা সেটআপ ফেসবুক বিজনেস পেজ হয়ে গেল। এখানে বলছে পজিটিভ কিওয়ার্ড। তো পজিটিভ কিওয়ার্ড কোনগুলো, আমরা কিন্তু এক্সটেনশন ব্যবহার করছিলাম এই জায়গায়, এই যে কুইক ভিউ, এটা ব্যবহার করছিলাম। তাহলে আমি কি করতে পারি, আমি এই জায়গা থেকে আবার ফাইবারটাকে ওপেন দিব, fiverr.com, এটাকে আমি ওপেন করলাম, করার পর আমরা যে মেইন কিওয়ার্ড ছিল ফোকাস কিওয়ার্ড, এই ফোকাস কিওয়ার্ডটা এই জায়গায় পেস্ট করব। আমার মেইন কিওয়ার্ড ছিল এটা। এবার ইন্টার দিব, ইন্টার দিলে আমাকে কিছু কিওয়ার্ড দেখাবে, তারা সাজেস্ট করবে। এখান থেকে সার্চ ইন্টারেস্টেড সেটা ফেসবুক বিজনেস পেজ, এই রিলেটেড আমাকে কিওয়ার্ড গুলো তারা এখানে সাজেস্ট করে দিবে। একটু ওয়েট করব, ওয়েট করার পরে আমি কিওয়ার্ড গুলো এই জায়গায় দেখতে পাবো। যেহেতু আমার এক্সটেনশন গুলো ইউজ করা আছে, আমি হয়তো এই জায়গায় আমার চলে আসবে যে টপ রিলেটেড কিওয়ার্ড গুলো, এই যে এখানে ফোকাসিং কিওয়ার্ড কিন্তু আমার দিচ্ছে, তাই না? সো এই এক্সটেনশন গুলো আমরা যখন ব্যবহার করতেছি এটা আমাদের কাজে সুবিধা করে দিচ্ছে।
অনেকাংশে এগুলো ব্যবহার করলে সুবিধা হয়। এইবার আমি এই জায়গা থেকে দেখতে স্যার পারবো। এই কিওয়ার্ড গুলো কি কি জন্য ব্যবহার করেন এটা বুঝতে পারছি না। কিওয়ার্ড গুলো ব্যবহার করা হচ্ছে, আমি যে খুঁজবো আমি কোন কাজটা লাগবে, আমি দোকানে যেহেতু যদি একটা বই খুঁজতে যাই, এখন দোকানে তো অনেকগুলো বই থাকে, আমরা নির্দিষ্ট করে বলি না যে ইন্টার ফার্স্ট ইয়ারের বই বা সেকেন্ড ইয়ারের এই বইটা লাগবে, বাংলা বা ইংলিশটা লাগবে। তো এই কিওয়ার্ডটা হচ্ছে আমি কোন কাজ করতেছি, আমি ফেসবুক বিজনেস পেজ তৈরি করব, তাহলে আমাকে তো ওই পেজ লিখেই সার্চ করতে হবে, ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করতে হবে। আমি যদি অন্য কিছু লিখে সার্চ করি তাহলে তো আর পেজের কাজটা আসবে না। তো এই জায়গায় যে আসলো, এই জায়গায় আসলে এই জায়গায় কিন্তু তাদের মেইন এটা দেখাচ্ছে, এই যে ফেসবুক পেজ এটা দেখবো 33, তাই না? আমি যদি এখান থেকে ফেসবুক পেজটা দেখলাম, দেখার পরে আমি এই জায়গায় যাই, যে এখানে লিখবো ফেসবুক রিলেটেড কি আসে, ফেসবুক পেজ যদি লিখি, দেন ইন্টারপ্রেস করলাম, আমার ফেসবুক পেজ চলে আসলো। আর কি নেওয়া যায় এখান থেকে? বিজনেস পেজ আছে, ফেসবুক বিজনেস আছে, ফেসবুক পেজ সেটআপ এটাও দিয়েছি, সোশ্যাল মিডিয়া সেটআপ এখান থেকে দেওয়া যায়, এখান থেকে আমরা যে কোনো পাঁচটা দিতে পারি। তো এখানে বিজনেস পেজ, আমি যদি এখানে বিজনেস পেজটা লিখি, বিজনেস, দেখি বিজনেস পেজ দিলাম, দেওয়ার পরে আর কি নেওয়া যায়? হচ্ছে ফেসবুক বিজনেস, তাই না? এটা দিতে পারি। অথবা নিচের দিকে দেখি ক্রিয়েট এন্ড সেট আপ ফেসবুক পেজ, এটা দিতে পারি, সেট আপ ফেসবুক পেজ এটা নিতে পারি। ঠিক আগে দেওয়া হয়েছে একটা, কিন্তু একাধিকবার সেট আপ ফেসবুক বিজনেস পেজ, আর এটা হচ্ছে সেট আপ ফেসবুক পেজ, আমি এন্টার দিলাম, তাহলে আমার একটা দুইটা তিনটা চারটা চলে আসছে, আমার মেইন কিওয়ার্ড এখানে চলে আসছে, আরো তিনটা চলে আসছে। আর সোশ্যাল মিডিয়া সেটআপ, এখান থেকে ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক কাভার, এফবি পেজ ম্যানেজার, তাই না? এটা দিয়ে দিই। মোটামুটি এরকম আমরা পাঁচটা দিয়ে দেবো, পাঁচটা কিওয়ার্ড আমরা এখানে ব্যবহার করতেছি। এই পাঁচটা এখানে দিলাম, এন্টার দিলাম, আমার পাঁচটা শেষ। এখানে হচ্ছে 5 ট্যাগ ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ পাঁচটা দেওয়া যাবে, আমার পাঁচটা দেওয়া শেষ। তাহলে আমি আরেকবার একটু চেক দিই আমার সবকিছু ঠিক আছে কিনা। এটা আমার টাইটেল, আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এন্ড সেট আপ ইউর ফেসবুক বিজনেস। এখান থেকে বিজনেস পেজটা কিন্তু আর নেয়নি, অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এন্ড সেট আপ ইউর ফেসবুক পেজ। এখান থেকে ফেসবুক পেজ না দিয়ে এখান থেকে আমি আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, একই কথা, ক্রিয়েট অ্যান্ড সেট আপ, আই উইল ক্রিয়েট ইউর। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা তুলে দেই, যেহেতু সেটআপ কথাটা নিচে একবার আছে, তো আমি এই সেটআপ কথাটা তুলে দেই। আই উইল ক্রিয়েট ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এন্ড সেট আপ ইউর সেট আপ, এটা একটা কমাই দেই, সেট আপ ইউর ফেসবুক বিজনেস পেজ। তাহলে আমার এটা পুরা হয়ে যাবে, ঠিক আছে? আর এখান থেকে আই উইল ক্রিয়েট ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, আমি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করতে পারি, এন্ড সেট আপ ইউর সেট আপ, তাই তো? বিজনেস পেজ এটা করে দিলাম, আচ্ছা সেটআপটা আলাদাই থাক। এটা হলো। এখন এখান থেকে বাদ বাকি সবকিছু ঠিক আছে, আমি 7 কন্টিনিউ করতেছি, দেখি পরবর্তীতে নিয়ে যায় কিনা। এখানে বলছে ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগ মোর দেন 20 ক্যারেক্টার্স, মানে আমার এই যে ট্যাগটা আমি ইউজ করছি এটা আমার 20টা শব্দের বেশি হয়ে গেছে, সো এটা কাটতে হবে, কাটার পরে আমাকে সামনে আগাতে দেবে। তাহলে আমি আরেকটা ছোট দেখে কি নিয়ে আসি, যেহেতু ওইটার অনেক বড় লেখা, সোশ্যাল মিডিয়া ক্রিয়েট, এদিকে দেখি সোশ্যাল মিডিয়া পেজ, এটা নেওয়া যায় কিনা দেখি, বা এফবি পেজ ক্রিয়েশন এটাও দিয়ে দেই। এটা ছোট আছে, যেহেতু আমার 20টা ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে। এটা দিলাম, দেওয়ার পরে ইন্টার দিলাম, দিয়ে এখন সেভ এন্ড কন্টিনিউ এ যাই, তাহলে এখন নিবে। এই যে আমাকে প্রাইসিং এ নিয়ে আসছে, অর্থাৎ আমার এটা টিক মার্ক হয়ে গেছে, আমার এই স্টেপটা কমপ্লিট। এখন আমার প্যাকেজ এখানে আমার একটা আছে, আর এখানে হচ্ছে এটা যদি অফ থাকে, মানে এটা অন করা না থাকে, তাহলে একটা প্যাকেজ দেখাবে, সিঙ্গেল প্যাকেজ। আর এটা যদি আমি অন করি তাহলে আমাকে তিনটা প্যাকেজ দেখাবে। এবার প্যাকেজের নাম দিতে হবে, ঠিক আছে? এই জায়গায় আমার প্যাকেজের নাম লিখতে হবে। এখন আমি এই জায়গায় একটা প্যাকেজের নাম লিখে রাখছি। আমার প্যাকেজটা কোথায়? এই যে প্যাকেজ বেসিক, এত 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 ইত্যাদি ইত্যাদি আমি লিখে রাখছি, আমি এটা কপি করতেছি। কপি করে এটা আমি আগে থেকে লিখে রাখছি, এখন লিখতে গেলে অনেক সময় লাগবে, সেই হিসেবে আমি এটা লিখে রাখছি, বিজনেস এটা এটা দিয়ে রাখলাম। দেওয়ার পরে
বেসিক $5, আমার বেসিকের মধ্যে হচ্ছে $5টা দেওয়ার দরকার নেই, আমি ডলার এখান থেকে ডলার সাইনটা উঠাই দিলাম। সোশ্যাল স্ট্যান্ডার্ড, এটা আমি দিয়ে দিলাম স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। এখানে গেলাম, এই জায়গায় আমি কোথায়, এটা তো লাগবে না, এখানে এই জায়গায় দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম। এই যে $10, এটা আমার স্ট্যান্ডার্ডের মধ্যে দেওয়ার দরকার নেই। ডাইনামিক সোশ্যাল মিডিয়া পেজ, এখান থেকে হচ্ছে সোশ্যাল মিডিয়া পেজ না দিয়ে আমি আরেকটা কাজ করতে পারি। আমার মেইন যে ফোকাস কিওয়ার্ড ছিল, কোনটা ছিল, ফোকাস কিওয়ার্ডটা আমি এই জায়গায় দিয়ে দিতে পারি। এই প্রিমিয়ামে আসলাম, কপি করলাম, করার পরে এগুলো আমরা যাচাই বাছাই করে আগে থেকে লিখে রাখবো এইভাবে, তাহলে সুবিধা হবে। এই যে লেখা শেষ হলো, রেকমেন্ডেড সিক্সেস সোশ্যাল মিডিয়া, এখান থেকে পেজ কিন্তু আর হয় নাই। ঠিক আছে, পেজ কিন্তু আর আসে নাই, কারণ এই জায়গায় লেখার একটা লিমিটেশন আছে। পেজ লিখে দিলাম, সরি, বড় হাতের দিতে হবে। এই রেকমেন্ডেড 6x সোশ্যাল মিডিয়া পেজ, এখান থেকে দিয়ে দিলাম, প্রিমিয়ামে 3টা লিখে দিলাম। 2x, 2x, 4x, মানে এখান থেকে 4 গুণ দ্বিগুণ। এখান থেকে ডেসক্রিপশন, ডেসক্রিপশন কি হবে, ক্রিয়েট এনি 2x সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ, কভার আর্ট, এটা আমি কপি করব। কপি করে এই পুরো জায়গাটাই আমি এখানে বসাই দেবো। এটা দিলাম, ক্রিয়েট এনি 2x সোশ্যাল মিডিয়া, ক্রিয়েট সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ ইনক্লুডিং, আমি এই 2x কথাটা ভালো লাগতেছে না, এটা তুলে দিলাম। দেওয়ার পরে আবার এই জায়গায় যাই, ক্রিয়েট এনি, এখানে 4x, তাই না? কিন্তু এখানে কিছু কিছু বিষয় আছে, আমি বলতেছি, আমি আগে লেখাটা শেষ করি। এটা বসালাম, এই 4x-টা কেটে দিব। তারপরে যাই, এটা কপি করলাম, করে এখানে দিয়ে দিলাম, পেস্ট করলাম। এখানে 6x আছে, 6x কথাটা কেটে দিলাম। এইবার এখানে কয়েকটা বিষয় আমি উল্লেখ করতেছি, সেটা হচ্ছে এই যে ক্রিয়েট, এখানে আছে ক্রিয়েট, প্রথমটা বেসিক প্যাকেজে আমি কি রাখছি, ক্রিয়েট সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ, একটা পেজ তৈরি করবো, ইনক্লুড বায়ো, মানে আমরা যে প্রোফাইলের বায়ো লিখি আমাদের, সেই বায়ো লিখবো। সিটিএ, মানে এখান থেকে লিঙ্ক, আমাদের যে শর্ট লিংক আছে সেই লিংক করে দিব, আর একটা কভার ফটো দিব, কভার ফটো, কভার আর্ট যেটা। তারপরে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ডে গেলে আবার সোশ্যাল মিডিয়া বিজনেস, ক্রিয়েট সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ ইনক্লুডিং বায়ো, অ্যাড লোগো, আমরা লোগো অ্যাড করব। মানে এখানে কিন্তু লোগো ছিল না, বেসিকে লোগো ছিল না, স্ট্যান্ডার্ডে লোগো চলে আসছে। সিটিএ লিংক, সিটিএ লিংক বলতে ওই যে আমরা এখানে হচ্ছে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা হচ্ছে কল নাও, অ্যাকশন বাটন যেটাকে বলা হয়, ঠিক আছে? এখানে হচ্ছে কল টু অ্যাকশন, অ্যাকশন যে বাটনটা বলে, সেই বাটনটা অ্যাড করব। তারপরে লিংক করে দিব আর কি। তারপরে হচ্ছে কভার অ্যাড, একটা কভার পেজ করব। আর প্রিমিয়ামে গিয়ে আমরা কি করব, মিডিয়াম, এখান থেকে হচ্ছে মিডিয়া বিজনেস পেজ ইনক্লুডেড বায়ো, অ্যাড লোগো, কভার, কভার আর্ট, তারপরে হচ্ছে সিটিএ, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন মানে আমার টোটাল যতগুলো কাজ করা লাগে প্রিমিয়াম প্যাকেজে, যে আমি সবগুলো করব। এইবার হচ্ছে ডেলিভারি টাইম, আমি কয়দিনে ডেলিভারি করব। এখানে আমরা বেসিক অবস্থায় আমরা ডেলিভারি 1 দিন, 2 দিন, 3 দিন, কারণ একটা পেজ তৈরি করতে একদিনে যথেষ্ট। সো আমি বেসিকে একদিনে করে দিব। ডেলিভারি টাইম স্ট্যান্ডার্ডে আমি এখান থেকে 2, আর প্রিমিয়ামে আমি 3 দিনে ডেলিভারি করে দিব, যেহেতু 3 দিন লাগে না একটা পেজ তৈরি করতে। এবার নাম্বার অফ প্ল্যাটফর্ম, আমি কয়টা প্ল্যাটফর্মের জন্য কাজ করব, এখানে একটা দিয়ে দিলাম, এখানে 2টা দিয়ে দিলাম, এখানে 3টা দিয়ে দিলাম। মানে এভাবে সাজাবো। এবার প্রত্যেকটা পেজ সেট আপ করবো কিনা, হ্যাঁ আমি পেজ সেট আপ করবো, এগুলো আমি টিক চিহ্ন দিয়ে দিব, নতুন অবস্থায় এগুলো দিয়ে দিব। প্রোফাইল, ইমেজ এন্ড কভার, আমি এটা অ্যাড করব, এটা অ্যাড করব, এটা অ্যাড করব। তারপর হচ্ছে অ্যানালিটিক্স ট্র্যাকিং সেটআপ, এটা আমি এটাতে দিব না, বেসিক প্যাকেজে আমার থাকবে না, আমার প্রিমিয়াম প্যাকেজে থাকবে। আর হচ্ছে ওয়েবসাইট ইন্টিগ্রেশন, এইটা আমার স্ট্যান্ডার্ড প্যাকেজে থাকবে, আমি বেসিকে রাখবো না। অ্যাকশন, অ্যাকশন প্ল্যান, এটা আমি এখানে রাখলাম, এটা আমি রাখতে পারি, এটা আমি 3টাই রাখলাম। তারপর এডিশনাল প্ল্যাটফর্ম, যদি অন্য কোনো প্ল্যাটফর্মে রাখা লাগে সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম, তাহলে আমি টোটালটা এই হলো। এবার আমার এখানে প্রাইসিং কত হবে, আমার এখানে গিগের প্রাইসিং কত আছে, এখানে হচ্ছে 5, 10 এবং $15। এখন এই ডলারটা দেওয়ার ক্ষেত্রে আমাকে আগে রিসার্চ করে বের করতে হবে যে কোন প্যাকেজটা সবার থেকে কম। আমি যদি এখানে যাই, ফাইবারে গেলাম, যাওয়ার পর এই জায়গায় আমি যদি ফেসবুক বিজনেস পেজ এটা দিয়ে সার্চ করি, এখন সার্চ করলে এইবার এখান থেকে আমি অনলাইন করব, আমাকে আবার ভেরিফাই করতে হবে, এই বলতেছে এখান থেকে অন সিম্পল, মানে এখান থেকে স্মল স্টেপ নিতে বলছে। তো যাই হোক, লোডিং হচ্ছে, এই জন্য
আমরা এদিকে দেখি। এখানে হচ্ছে আমরা ওই অনুযায়ী এখন আমি এখানে দিলাম যে আমার একটা পেজ সেট আপ শুরু হবে $10 থেকে। 10, এখান থেকে হচ্ছে স্ট্যান্ডার্ডে 15 দেওয়া যাবে না, 25। এখান থেকে 10, 25, তাহলে এখান থেকে $10 সাথে $15 এক্সট্রা, তাহলে 25। যদি 35 হয়, এখান থেকে প্রিমিয়ামে আমি এখানে কত করে দিতে পারি? 50 করে দিতে পারি। এই 50 করে দিলাম। মোটামুটি এতটুকু রাখলাম। রাখার পরে অ্যাড এক্সট্রা সার্ভিস, আমার যদি সে বলে যে আমার এই স্ট্যান্ডার্ড প্যাকেজটা 2 দিনে করে দিতে হবে, মানে এখানে তো 3 দিনের কথা বলা আছে, সে যদি বলে যে এই প্যাকেজটা আমাকে একদিনে করতে হবে, তাহলে একদিনের জন্য আমি এক্সট্রা ফার্স্ট যদি ডেলিভারি আমাকে দিতে হয়, তাহলে আমি কয়টা নেব? এই যে বেসিক, এখানে 3টা প্যাকেজই চলে আসবে। নাম্বার অফ এডিশনাল প্ল্যাটফর্ম, আমি যদি আরো অন্যান্য প্ল্যাটফর্মে যদি কাজ করি, মানে ওই 3টা প্ল্যাটফর্ম বাদে যদি অন্যান্য কাজ করি বেসিকের সাথে, তাহলে আমাকে কত ডলার দিতে হবে? তাহলে আমাকে এক্সট্রা এখানে $5 দিতে হবে। এখানে হচ্ছে 10 করে দিতে হবে। এটা হচ্ছে 15 মানে 15 করে দিতে হবে। 3টা দিলাম। এখন এডিশনাল সিলেক্ট, এখান থেকে প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্মে আমি বেসিকের সাথে আরো একটা অ্যাড করব না 2টা অ্যাড করব না 3টা অ্যাড করব, তো এটা আমি উঠাই দিলাম, এটা আমার লাগবে না। এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি নিতে হয়, মানে আমার বেসিক প্যাকেজটা এটা আমার একদিনে আছে, দেখা যাচ্ছে সে 6 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে যদি চায়, সেই ক্ষেত্রে আমি এক্সট্রা কত নিব? একদিনে যদি দেই, মানে বেসিক ডেলিভারিটা হতে পারে, এটা হচ্ছে প্রিমিয়াম ডেলিভারি হতে পারে। তো আমি স্ট্যান্ডার্ডে 2 দিন রাখছি, এটা যদি আমাকে একদিনে নিতে হয়, তাহলে এক্সট্রা আমাকে এখানে চার্জ দিতে হবে $10। আর এটা যদি প্রিমিয়াম কোয়ালিটির যেটা হয়, যেটা আমি 3 দিনে দেবো, সেটা যদি একদিনে নিতে হয়, তাহলে এখানে আমার এটা আরো একটু বেশি করে দিব। এখানে হচ্ছে $20 দিতে হবে। দেওয়ার পরে আমি যদি এখান থেকে দেখি, এখন আমার মোটামুটি প্যাকেজটা কিন্তু সাজানো কমপ্লিট। আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউ যাচ্ছি। এখন এখানে বলছে উই আর সরি, গিগ ফেইল্ড, সেভ প্লিজ, সেভ ইট, ট্রাই এগেন। হয়তো আমার এখানে কোনো একটা সমস্যা আছে কোথাও, যেটা আমি অ্যাড করি নাই, সেই জন্য এটা আসতেছে। তো আমাকে আবার দিতে বলছে। এখন এই জায়গায় একটা এরর আসতেছে। এররটা কেমন আমি একটু যদি দেখি। এই জায়গায় কোনো একটা এরর দিচ্ছে, ইউ আর সরি বাট গিগ ফেইড টু সেভ, প্লিজ ট্রাই এগেন। এখন আমার এই জায়গায় সেভে যদি যাই, এখান থেকে আমাকে সেভ নিচ্ছে না কেন, আমি একটু দেখি। এই এক্সট্রা চার্জের থেকে মনে হয় এটা বাড়ানো হয়নি সম্ভবত। এইটা, এই জায়গায় এটা হ্যাঁ, দিছি, এই জায়গায় একটা বেসিকের। গ্যাপ আছে, এটা একটা গ্যাপ আছে। তো আমি এই এক্সট্রাটা তুলে দিই এখান থেকে। এক্সট্রা এটা ফাঁকা আছে, হ্যাঁ, এক্সট্রা এখানে একটা ফাঁকা আছে, এই এক্সট্রাটা তুলে দিতে হবে। আচ্ছা, এখান থেকে দিয়ে দিই, যেহেতু দেওয়া হয়েছে সবগুলো। এটা একদিনে দিলে আমি এই জায়গায় যদি $5 করে দিলাম, দেখি এই বেসিকটা নিচ্ছে না এখানে। প্যাকেজ এক্সট্রা ফাস্ট ডিউরেশন মাস্ট বি শর্টেড গিগ ডেলিভারি অপশন, এই জায়গা থেকে আমি একটু বাড়াই দিই তাহলে। এইটা হচ্ছে ডেলিভারি, এইটা আমি দেব 2 দিনের, এইটা দেব আমি 3 দিনের বা 4 দিনের করে দিব। আর এইটা হচ্ছে 6 দিনের করে দিব, একটু বাড়াই দিই। এইবার এখানে কিন্তু সেই এররটা আর নেই, মানে একদিনে যদি নিতে হয়, তাহলে আমাকে এর সাথে আরো $5 এক্সট্রা দেওয়া লাগবে। এইভাবে দেওয়া আছে, তাই না? এখন যদি দেই, দেখি কি হয়। এখন কিন্তু আবার বলতেছে এখানে সমস্যা, উই আর সরি বাট দ্য গিগ ফেইল টু সেভ, প্লিজ ট্রাই এগেন। আমি এই জায়গায় যদি আবার যাই, এখান থেকে আসি, এখানে আমার সবকিছু ঠিক ছিল, আমি আবার এই জায়গায় আসি। এই জায়গায় আসার পরে আমার কোনো একটা প্রবলেম তারা বলতেছে, আমাকে আবার রিলোড দিতে হবে। এই যে এই ভেরিফিকেশনটা আগে চাইছিল, এটা করা হয় নাই বিধায় এই অবস্থা। কেটে দেই, এইখানে যাই, এখানে আমাকে প্রেস করে ধরে থাকতে বলতেছে। থাকলাম, দেখা যাক। ইদানিং এই সমস্যাটা করতেছে এরা খুবই। দেখা যাক, আমি তো করছিলাম এটা, ঠিক আছে। এবার এই যে প্যাকেজের এখানে আসলে সবগুলো চলে গেছে, এই প্যাকেজটা আমাকে আবার নতুন করে এখানে দেওয়া লাগবে। তাহলে এখান থেকে আবার নেওয়া লাগবে বেসিক প্যাকেজ। আচ্ছা, আমি টোটালটাকে না দিয়ে জাস্ট এখান থেকে প্যাকেজের নামগুলো সিলেকশন করে দিচ্ছি, যেহেতু এখানে বেসিক প্যাকেজ লেখাই আছে। তো আমি এটা পেস্ট করে দিই, এই সেম জিনিসটা এখানে দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু পরে এডিট করা যায়, আমি বোঝার সুবিধার্থে বা দেখার সুবিধার্থে আমি এটা সহজে করে দিলাম। এই ডেসক্রিপশন, ডেসক্রিপশন চাচ্ছে, আমি এটা করে দেই। কারণ এই কাজগুলো একটু ফাস্ট না করলে ওরা আবার, তবে এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি বলছি, যদি সেম নেটওয়ার্কে অনেকগুলো অ্যাকাউন্ট চলে, আমাদের তো ওয়াইফাই
আসলে আইপিটা সেইভাবে দেয়, একটা আইপি অনেককে দিয়ে রাখে। এখন তাদের মধ্যে কারো যদি এইভাবে প্রোফাইল করা থাকে সেম নেটওয়ার্কে, তখন একটু প্রবলেম আসলে করে, এছাড়া কিছু না। তারপরে দেখি। আচ্ছা, আমি এ পর্যন্ত রাখলাম। ডেলিভারি টাইম আমি এখান থেকে 2 দিন, এখান থেকে 4 দিন, আর এখান থেকে 6 দিন করে দিলাম। এইবার নাম্বার অফ প্ল্যাটফর্ম, একটা, দুইটা, প্রিমিয়ামের ক্ষেত্রে 3টা। আচ্ছা, আমি পেজ সেট আপের ক্ষেত্রে এগুলো সব দিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে, এগুলো এখন ফাঁকা রাখতেছি না। প্রথম অবস্থায় এগুলো দিয়ে দেওয়া ভালো, তাহলে ওই বায়ারদের আকৃষ্ট হয় যে সবগুলো আপনি করে দিবেন এরকম। আর সাধারণত এগুলো করা হয়ে যায়, আমরা যখন নতুন একটা পেজ তৈরি করি, তো সেগুলো সবই দিয়ে দেয়। তো আর আমরা করবো না, এগুলো বায়ার আমাদেরকে প্রোভাইড করবে। এবার প্রাইসটা এখান থেকে দিয়ে দেই। প্রাইসটা আমি আগে 15 দিয়েছিলাম, এটা হচ্ছে 20, 25, আর এটা হচ্ছে 35। বেশি দিব না, 35ই থাক, $10 করে। আর এই এক্সট্রা ডেলিভারি এটা তো দেওয়া আছে, এখন দেখি কি হয়। এবার হয়তো নিবে। এই যে নিছে। আগে প্রবলেম ছিল ওই যে আমরা ভেরিফাই এর জন্য ভেরিফাই চাইছিল, করা হয় না এই জন্য। এইবার ডেসক্রিপশন আসি, এইবার হচ্ছে মেইন ফ্যাক্টর। প্রাইসিং যা করলাম, এখান থেকে ওভারভিউতে যা দিলাম, সবকিছু ঠিক আছে। এবার মেইন ফ্যাক্টর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমাদের যে মেইন কিওয়ার্ড বা ফোকাসিং যে কিওয়ার্ড থাকবে, অর্থাৎ এই যে কিওয়ার্ডটা থাকবে, এই কিওয়ার্ডটা আমরা চেষ্টা করবো 3 থেকে 4 বার আমাদের ডেসক্রিপশনের মধ্যে অ্যাটাচ করার। এখন এই জায়গায় আমি একটু বুঝি। হ্যালো স্যার, আই উইল ক্রিয়েট ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আমি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করব। দিস ইজ, এখানে হচ্ছে ইওর নেম। তাহলে এখানে আমার নাম দিতে হবে যে আমি অমুক, আমি এই কাজটা করতেছি। তাহলে কি হবে, আমার এই জায়গায় প্রোফাইলে যাই, এখান থেকে আমি একটু ক্লিক দেই এই জায়গায়। দেওয়ার পরে আমরা এখান থেকে ওপেন করে একটু প্রোফাইলে আসি। প্রোফাইলে এসে আমরা কি করব, আমাদের যে নামটা ছিল এই জায়গায় আমরা কিন্তু ডেসক্রিপশনের মধ্যে লিখছিলাম, তাই না? এখানে কোথায় গেল আমাদের এডিট ডেসক্রিপশন? এখান থেকে কিন্তু ডেসক্রিপশনটা নাই, তাই না? দেখাচ্ছে না যে ডেসক্রিপশন। ওকে ফাইন, সমস্যা নেই, আমরা এই নামটা নিয়ে নিই। এখানে গেলাম, যাওয়ার পরে কি হয়েছে, আমি ফার্স্ট অফ অল এটা আগে দেখি। এখানে হচ্ছে ইওর নেম, মানে আমার যে নামটা আছে সেই নামটা এখানে পেস্ট করতে হবে। ওকে, আমি এটা আগে নিয়ে আসি, এটা টোটালটাকে আগে নিয়ে আসি। আগে যা যা আছে আমি এখানে সবটা আগে দিয়ে নিই, তারপরে আমরা এডিট করতেছি। প্ল্যাটফর্ম টাইপ সবকিছু এখানে, প্যাকেজিংটা দেওয়া শেষ, ব্যাস আমি এগুলো তুলে নিচ্ছি। একটু ছোট করি তাহলে সুবিধা হবে। এখান থেকে ধরে আমি এই টোটাল এই পর্যন্ত নিলাম, কপি করলাম করে আমার যে ডেসক্রিপশন লেখার বক্স আছে এখানে আগে দেখি, একটু বুঝি। ডেসক্রিপশন, এখান থেকে হচ্ছে ব্রিফলি ডেসক্রাইব ইউর গিগ। ব্রিফলি ডেসক্রাইব মানে আমি যে কাজটা করব এই কাজটার বিস্তারিত এখানে বলতে বলছে। এখন বলতে যে বলছে এখানে 1200 ক্যারেক্টার, মানে সর্বোচ্চ 1200টা অক্ষর লেখা যাবে। এ একটা অক্ষর, বি একটা অক্ষর, এরকম 1200টা অক্ষর এখানে দিতে পারবো। আমি এই কন্ট্রোল ভি দিয়ে সব পেস্ট করে দিলাম, মানে আমার যা লেখা ছিল সব পেস্ট করলাম। এখন গ্রামারলি আছে, সে আমাকে বলে দিচ্ছে কোথায় কোথায় ভুল আছে, কোথায় কোথায় কি হবে না, সেটা এখানে সব কিছু আমাকে বলে দিবে। আমি এবার ওই অনুযায়ী আগে সম্পূর্ণ গ্রামারের মিস্টেক বা অন্যান্য যে মিস্টেক আছে এগুলো সব ঠিক করব। ঠিক আছে, এগুলো সব ঠিক করে ফেললাম। এই জায়গায় একটু গ্যাপ আছে বা ভুল আছে, এটা আমি ক্লিক করে ঠিক করে দিলাম। যা যা আমার এই জায়গায় ভুল থাকবে সে আমাকে ধরবে। আমি ফার্স্ট এগুলো সব ঠিক করব। ঠিক করার পরে এবার আমি আমার মতো করে সাজাবো। এই জায়গায় একটু আছে, এটা প্রো আস্ক মি লেটার, এটা হচ্ছে আমার এখানে ভুল আছে, এই জায়গাটাই ভুল। দেখি আর কোথাও রেড আসছে কিনা, মার্কিং রেড আসছে কিনা। এখানে হচ্ছে অলরেডি 1000 ক্যারেক্টার কিন্তু আমার পরিপূর্ণ হয়েই গেছে, তাই না? এখানে 1000 ক্যারেক্টার পরিপূর্ণ যে হয়েছে এর কারণ হচ্ছে আমি টোটালটা যখন বসাইছি, একটু বুঝি। এই জায়গায় আগে যাই, এখানে কিন্তু অতটা বড় করে লেখা নেই। সো এই জায়গায় মাই সার্ভিস থেকে এইগুলো হচ্ছে আলাদা আছে। আর আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, লিঙ্কডইন কোম্পানি পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, ট্রাম্বলার, পিন্টারেস্ট, ইউটিউব, এই পর্যন্ত হচ্ছে আমার মেইন ডেসক্রিপশন। সো আমি এই জায়গায় চলে গেলাম। এইখানে দেখি আই উইল ক্রিয়েট সেট আপ টিকটক, টাম্বলার, মাই সার্ভিস। এই যে মাই সার্ভিস থেকে এই জায়গা থেকে আলাদা হবে, অর্থাৎ আমি এই জায়গা থেকে ইন্টারপ্রেস করে আমাকে একটু গ্যাপ তৈরি করতে হবে। করার পর ইউজার নেম সেট আপ, আমার সার্ভিসের মধ্যে কি থাকবে এগুলো আলাদা। আই কাচিং কাভার ফটো, ইউজার নেম সেট আপ করবো। তারপর হচ্ছে ডিজাইন করবো আই কাচিং কাভার ফটো এন্ড লোগো।
তারপরে ফোন কল, অ্যাকশন বাটন সেট আপ। তাহলে আমি একটু দেখি আগে কোথায় কোথায় আছে। লোগো, ফটো, কল টু অ্যাকশন, এই বাটনটা সেট আপ করবো। তাহলে আই ক্যাচিং কভার ফটো, দেন এন্ড লোগো এন্ড ফটো। আই ক্যাচিং কভার ফটো এই পর্যন্ত কেন, লোগো তাই না? এখানে এন্ড কোথায় দেওয়া আছে একটু দেখি। ইউজার নেম, সেট আপ, ডিজাইন, আই ক্যাচিং কভার ফটো এন্ড অ্যাড লোগো। সরি, এখান থেকে হচ্ছে অ্যাড লোগো দেওয়া আছে। আমি যদি এখানে যাই কভার ফটো, এখান থেকে কভার ফটো এন্ড হয়ে গেছে, এখান থেকে হচ্ছে অ্যাড হবে। এগুলো আমি সাজাবো, কারণ গ্রামারলি যখন ব্যবহার করছি এটা ওর মতো করে ও ধরে নিয়েছে। ডিজাইনের এই ডিটা বড় হাতের করে দিব। এগুলো আমাদেরকে একটু সাজায় নিতে হবে। লোগো, তারপরে হচ্ছে ফটো এন্ড লোগো, তারপরে হচ্ছে কল টু অ্যাকশন, তারপরে হচ্ছে সেট আপ, ক্রিয়েটিং আই ক্যাচিং ডেসক্রিপশন, কল টু অ্যাকশন, সেট আপ। এরপরে হচ্ছে ক্রিয়েটিং আই ক্যাচিং ডেসক্রিপশন, অ্যাড ফুল ডিটেলস। এই পর্যন্ত ফুল ডিটেলস, ইওর বিজনেস পেজ, অ্যাড আদার্স, সোশ্যাল মিডিয়া, এগুলো কিন্তু আমরা দিচ্ছি। সোশ্যাল মিডিয়া প্রোফাইল অ্যান্ড ওয়েবসাইট লিঙ্ক। হয় চুজ আস, আমাকে পছন্দ কেন করবে, হয় চুজ মি, এখানে হচ্ছে 100% অ্যাসিওর অফ ইউর ওয়ার্ক, তারপর হচ্ছে ফাস্ট ডেলিভারি, তারপরে হচ্ছে অফ ওয়ার্ক, 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। এগুলো কিন্তু আলাদা। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন 24/7, এটা আমরা সাপোর্ট দিব। তারপরে হচ্ছে কুইক রেসপন্স টু ইউর কোশ্চেন, এটা হচ্ছে নোট, এটা আরেকটু গ্যাপ করে দিব। তাহলে আমার টোটালটা কিন্তু এই চলে আসলো, মানে আমার টোটাল প্যাকেজটা এই সাজালাম। এইবার দেখি, হ্যালো স্যার, ইউ উইল ক্রিয়েট ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, দিস ইজ, এইখানে হচ্ছে ইউর নেমের জায়গায় আহ, যে আমাদের যে নাম থাকবে, অর্থাৎ প্রোফাইলের যে নাম থাকবে সেই নামটা এই জায়গায়, সরি, এই নামটা এই জায়গায় দিয়ে দিব। তাহলে আমি এটা মুছে দিয়ে আমার নামটা এই জায়গায় দিয়ে দিচ্ছি। এখানে ব্যাক স্পেস করলাম, করে দিয়ে দিলাম আই এম, এবং ও হচ্ছে সার্টিফাইড ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাজ এ প্রফেশনাল ইন দিস ফিল্ড। মানে আমার এখানে যে প্রফেশনাল আমি, সেটা আমাকে বোঝাতে হবে। আই হ্যাভ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এখন আমাদের 3 বছরের না থাক, কিন্তু আমরা কাজ তো শিখতেছি। এখন কাজ প্র্যাকটিস করতে করতে এমন হয়ে যাবে যে সে 3 বছরের এক্সপিরিয়েন্স না 5 বছরের এক্সপিরিয়েন্স, সেটা সে কিন্তু আমাদের কাজ দেখে বুঝবে। এখন আমি এখানে লিখছি বলেই যে আমার এটা দিতে পারবো না, বা আমার 3 বছর হয়নি বলে দিতে পারবো না, বিষয়টা এমন না। আমরা যখন কাজটা প্র্যাকটিস করবো, আমাদের কাজের ধরন দেখেই সে কিন্তু বুঝতে পারবে যে আমাদের যে 3 বছর হয়েছে কিনা, বা আমরা সেই লেভেলের কাজ পারি কিনা। তো আগে আমাদের কিন্তু সেই লেভেলের কাজ শিখতে হবে। আর তারপরে হ্যাভিং এ সোশ্যাল মিডিয়া পেজ, হ্যাভিং এ সোশ্যাল মিডিয়া পেজ, তাই না? এখান থেকে দেওয়া আছে। তো সোশ্যাল মিডিয়া, হ্যাভিং এ সোশ্যাল মিডিয়া পেজের জায়গায় আমি যদি এই জায়গায় আমার মেইন টাইটেলের যে ফোকাসিং কিওয়ার্ড আছে, এটা কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে কোথায়, হ্যাভিং এ, হ্যাভিং এ সোশ্যাল মিডিয়া পেজের জায়গায় আমি যদি আমার মেইন ফোকাসটা দেই, এই জায়গাটায় আমার মেইন ফোকাসিং কিওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে ফেসবুক, হ্যাভিং সেট আপ এ ফেসবুক বিজনেস পেজ। এখন এইটা হচ্ছে আমার মেইন ফোকাস কিওয়ার্ড। এক্সপিরিয়েন্স হ্যাভিং এন্ড সেট আপ, এটা আমি কি করতেছি, এখান থেকে বোল্ড করলাম, মানে হাইলাইট করে দিলাম। তাকে বোঝানোর জন্য এটা আমি হাইলাইট করে দিলাম। এই সেট আপের অংশটুকুও নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আমি হাইলাইট করে দিচ্ছি। এই যে একটু মোটা হলো কিন্তু, ফেসবুক বিজনেস পেজ। তাহলে আমি একবার দিলাম, ইজ ফর টাইপ অফ বিজনেস, দ্য মোর এক্সপিরিয়েন্স ইউর কোম্পানি হ্যাজ দ্য ওয়াইড। এখান থেকে জাস্ট সেটিং আপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এখান থেকে সেটিং আপ, তাই না? সেটিং আপ এ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এখান থেকে এইটা আমি এই জায়গায় দিয়ে দিলাম যে কোথায় ছিল, এই যে সেট আপ ফেসবুক বিজনেস পেজ ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু লোকেট অ্যান্ড এঙ্গেজ উইথ ইউর টার্গেটেড অডিয়েন্স। তাহলে কিন্তু আমার কথার সাথে এটা মিল থাকতেছে যে আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, তাহলে কি করতে হবে, সেই পেজটা আপনার কি করে, পরিচয় বহন করতে পারবে। তাহলে আমি দুইবার দিলাম, লোকেট অ্যান্ড এঙ্গেজ ইউর টার্গেটেড অডিয়েন্স, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ। এই কথাটা, আই উইল ক্রিয়েট এ সোশ্যাল মিডিয়া, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এখান থেকে অ্যান্ড সেট আপ, এই জায়গাটায় আমি আমার কিওয়ার্ডটা আবার একবার দেবো, আই উইল ক্রিয়েট অ্যান্ড। এই যে আমি আমার কিওয়ার্ডটা কিন্তু এখানে বারবারই দিয়ে দিচ্ছি, মানে আমার মেইন ফোকাস থাকতেছে আমার কিওয়ার্ড, ফেসবুক বিজনেস এই পেজ পর্যন্ত দিয়ে দিব। এটা হচ্ছে আমার মেইন
কিওয়ার্ড, সো এটাকে আমি হাইলাইট করব বেশি, 3বার দিয়ে দিলাম, তাহলে আমার 3বার যথেষ্ট হয়েছে, মানে আমার এই ডেসক্রিপশনের মধ্যে 3বার দিয়ে দিছি। তাহলে এরপরে কি আছে, এ লিঙ্কডইন কোম্পানি পেজ, ইনস্টাগ্রাম, টুইটার যা আছে থাকলো, মাই সার্ভিস, ইউজার নেম সেট আপ। এই সেট আপের পরে আমি এই জায়গায় কি করব, এই আমার কিওয়ার্ডটা আরেকবার দিব, ইউজার নেম সেট আপ। এই সেট আপটা ডবল আসছে, ইউজার নেম, এই আমি একবার মুছে দিলাম, দিলে আমার এই মেইন ফোকাসিং কিওয়ার্ডটা কিন্তু আমি আরেকবার রাখলাম, তাহলে আমার টোটাল 4বার হলো। আমি চেষ্টা করব 3 থেকে 5বার রাখার, পরবর্তীতে যদি সে বলে যে না বেশি হয়ে গেছে তখন একবার কমাবো। ডিজাইন আই ক্যাচিং কাভার ফটো, তারপর হচ্ছে অ্যাড লোগো, তারপর হচ্ছে কল টু অ্যাকশন সেট আপ, তারপরে ক্রিয়েটিং আই ক্যাচিং ডেসক্রিপশন, অ্যাড ফুল ডিটেলস অ্যাবাউট ইউর বিজনেস, অ্যাবাউট ইউর, এই ইউর পর্যন্ত রেখে বিজনেস না দিয়ে এইখান থেকে আমি আমার যে কিওয়ার্ডটা ছিল, আই অ্যাড ফুল ডেসক্রিপশন ফর ইউর ফেসবুক বিজনেস পেজ, আমি এই সেট আপ কথাটা তুলে দিলাম, তাহলে আমার ফেসবুক বিজনেস পেজ এইটা আরেকটা কিওয়ার্ড চলে আসলো, তাহলে আমার 4বার হয়ে গেছে, আমার আর দরকার নেই। এইবার আমি কি করব, এই জায়গায় কিন্তু হয় চুজ আস, এই জায়গা থেকে আমার যতটুকু ছিল আমি এটার উপরে বুলেট, এখান থেকে আমি বুলেট আছে বা নাম্বার আছে যে কোনো একটা দিতে পারি, আমি এখানে বুলেট দিয়ে দিলাম। আর এই জায়গাটায় এসে আমি মাই সার্ভিস, এই জায়গায় এসে আমি নাম্বার দিয়ে দেবো, এটাকে আমি নাম্বারিং করে দিলাম। যেমন এখানে এতগুলো বৈশিষ্ট্য, এখানে এতগুলো, আর এই যে উপরের লেখাগুলো আছে এইগুলোকে আমরা একটু হাইলাইট করে দিব, যেন সে মানে বায়ার আসার পরে এগুলো তারা যেন পড়ে। ঠিক আছে, এগুলো আমি হাইলাইট করব। এই জায়গায় কিন্তু আবার মার্কার দিয়ে মার্ক করা যায়, এখানে কিন্তু এই যে একটু কালার হয়েছে নিচে, যে আমি এগুলো তাকে পড়ানোর জন্য বা বোঝানোর জন্য এখানে একটু কালার করে দিলাম, এই যে এখানে কালার হয়েছে। বা এই জায়গার ভিতরেও কিন্তু আমি এখানে কালার দিতে পারি, এই যে হ্যালো স্যার এই কথাটা, এই কথাটা আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ, আমি এই জায়গা থেকে একটু স্পেস করে দিলাম, এই হ্যালো স্যার কথাটা এখান থেকে একটু মার্ক করে মোটা করে দিলাম। ঠিক আছে, এখানে মোটামুটি এই পর্যন্ত রাখলাম। রাখার পরে এইটা আমার একটা নোট, আমি এই জায়গায় একটা নোট লিখছি, এটাতেও আমি একটু বোল্ড করে দিলাম, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ কন্ট্যাক্ট মি, অর্ডার নাও, থ্যাংক ইউ। প্ল্যাটফর্ম টাইপ, এইটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম টাইপ, আমি কোন কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি, এই প্ল্যাটফর্ম টাইপটা কিন্তু আমি আলাদা করে দিব। এইটা হচ্ছে আমার প্ল্যাটফর্মের টাইপ, ফেসবুক, আমি যে ফেসবুক নিয়ে কাজ করি, ইনস্টাগ্রাম নিয়ে কাজ করি, আরেকটা কি দিয়েছিলাম লিঙ্কডইন, তো আমি এখান থেকে টুইটার দিব না, আমি এই জায়গা থেকে লিঙ্কডইন করে দিব, আমি যেহেতু লিঙ্কডইন নিয়ে কাজ করি, সো লিঙ্কডইন দিয়ে দিব। এই যে লিঙ্কডইন দিলাম, দেওয়ার পরে আমার 3টা প্ল্যাটফর্ম, তাই না, এখান থেকে 3টা প্ল্যাটফর্ম আমি এখান থেকে বোল্ড করে, আমি এখান থেকে 3টা মার্কিং করে দিলাম, যেমন প্ল্যাটফর্ম টাইপ হচ্ছে এটা, এটাকে আমি বোল্ড করে দিলাম। বা এই 3টাকে বোল্ড না করি, এই 3টাকে এমনি সিম্পলি রাখাটাই বেটার, এখান থেকে সবগুলো চলে আসতেছে, এটাকে বোল্ড দেবো না যেহেতু উপরে বোল্ড আছে, তো এই 3টাকে এইভাবে রাখলাম। রাখার পর আমি একটু নিচে আসি, নিচে আসলে এখান থেকে বলছে মাইলস্টোন ওয়ার্ক ফ্লো, এখান থেকে ওয়ান টু অফার মাইলস্টোন ওয়ার্ক ফ্লো যা দেওয়া আছে এইভাবে থাক। এখানে হচ্ছে এফএকিউ, মানে আমরা যেটা বলছিলাম অ্যাট এফএকিউ, মানে কোশ্চেন, ফ্রিকোয়েন্টলি আস্কড দ্য কোশ্চেন, এই জায়গায় আমার কিছু বাইরের র্যান্ডম কিছু কোশ্চেন থাকে আমাদেরকে নিয়ে বা আমাদের কাজ সম্পর্কিত, সেই প্রশ্নগুলো আমার এই জায়গায় আগে থেকে লিখতে হবে। যেমন আমার এই জায়গায় কিছু প্রশ্ন লেখা আছে, তাই না, এখানে এফএকিউ, ডু ইউ ক্রিয়েট অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আপনি কি সব ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এটা যদি হয় তো এইটা আমার একটা প্রশ্ন, বা এটা বাইরের একটা প্রশ্ন আমাদের কাছে করতে পারে, আমরা সেই অনুযায়ী প্রশ্নটা এখানে দিয়ে দিলাম, সাথে সাথে এটার যে অ্যান্সার হবে এই অ্যান্সারটা আমরা নিচে দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম যে হ্যাঁ আমি এটা করতে পারবো, এখানে আমার অ্যান্সারটা চলে আসলে এবার আমি সেভ দিলাম, তাহলে আমার এখানে একটা অ্যাড হলো। আর একটা যদি অ্যাড করতে চাই, এখানে অ্যাড এফএকিউ আছে, এখানে আবার একটা ক্লিক দিলে এই জায়গায় আমরা আরেকটা প্রশ্ন দিতে পারবো, ডু ইউ অ্যাকসেপ্ট কাস্টম অফার, আপনি কি কাস্টম অফার অ্যাকসেপ্ট করবেন বা তৈরি করতে পারবেন, সেটা ইয়েস পারবো। এখন এই কথাটা আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এই জায়গা থেকে এই অংশটুকু কেটে নিলাম, এটা আমার যেহেতু অ্যান্সার, আমি নিচে অ্যান্সার দিলাম, দিয়ে এটা অ্যাড করলাম, ব্যাস আমার 2টা অ্যাড হলো। আমি কিন্তু চাইলে এভাবে 7টা 8টা অ্যাড করতে পারবো, তো আমি এখন 2টা দিয়ে দেখলাম। এখন যদি আমাদের এটা ডিলিট করার দরকার থাকে, তো এটা ডিলিটও করা যাবে, এটা আপডেট করা যাবে, ডিলিট করতে গেলে এখানে সিম্পলি ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, তো আমি ডিলিট করবো না, এভাবে রাখলাম। এখন সেভ এন্ড কন্টিনিউ যাই, দেখি নাই কিনা, এখানে কি বলছে, ডেসক্রিপশন কন্টেন্ট এক্সক্লুসিভ ইউজ টু দেম এফএসি, এই ফেসবুক কথাটা আমি অতিরিক্ত ব্যবহার করছি, তো এইটাকে কমাতে হবে। কিভাবে কমাবো, এই যে ফেসবুক কথাটা আমার যত জায়গায় আছে এটা একটু কমাতে হবে, আই উইল ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এই এফবি কথাটা ধরছে, তো এখান থেকে
ফেসবুক কথাটাকে আমরা কমাবো, কিভাবে কমাবো? এখানে হচ্ছে আমরা ফেসবুক কথাটার পরিবর্তে এখানে এফবি দিতে পারি। যেমন এটাকে একটু কমাই, দেখি কয়বারে নেয়। এখানে আমরা শুধু এফবি দিয়ে দিলাম, মানে ফেসবুক। আবার এই জায়গাটায় আমি একটু আসি, এই জায়গাটায় আসার পরে এটা তো একটু বোল্ড করে দেই। তো দিলাম বোল্ড করে। কিন্তু এই জায়গাটায় এফবি, ফেসবুক না দিয়ে এফবি, একই কথা। এখানে এফবি দিলাম, দেওয়ার পরে এবার একটু সেভে যাই, দেখি সে কি বলতে চায়। সেভ করলাম, দেখি হয় কিনা। এখন কিন্তু হয়ে গেছে। এই যে এখানে কিন্তু টিক মার্ক, অর্থাৎ আমাকে কিন্তু নেক্সট স্টেপে চলে আসছি। ওভারভিউ শেষ, প্রাইসিং শেষ, ডিসক্রিপশন এন্ড ফ্যাক্ট শেষ। এরপরে কোথায় যাব? এরপরে হচ্ছে আমাদের রেকমেন্ডেশন, মানে আমার কি কি লাগবে এই কাজটা যে করতে চলে। ফাইবার কোশ্চেন, এখানে বলছে গেট অল দ্য ইনফরমেশন ইউ নিডেড ফ্রম বায়ার টু গেট স্টার্ট, মানে এই কাজটা শুরু করতে গেলে আমাদের কি কি লাগবে। সো এই কাজটা করতে গেলে আমাদের কি কি লাগবে? মাল্টিপল চয়েস আছে, এখানে হচ্ছে মাল্টিপল চয়েস অন। এখানে কি কি দরকার, ঠিক আছে? দোজ অপশন, এখানে বলছে দিস অপশনাল কোশ্চেন উইল বি অ্যাডেড অল বায়ার। আমরা এখানে অ্যাড করতে পারবো প্রত্যেকটা বায়ারের জন্য। ইওর কোশ্চেন, অ্যাড নিউ কোশ্চেন, ঠিক আছে? আমার কোশ্চেন এখানে আমি চাইলে অ্যাড করে দিতে পারবো। এখানে বলছে ইফ ইউ আর অর্ডারিং, তারপর ফর বিজনেস উইল ইয়ার ইন্ডাস্ট্রি, আপনি কি আপনার ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে চান। আরেকটা হচ্ছে মাল্টিপল চয়েসের মধ্যে ইজ দ্য অর্ডার পার্ট অফ বিগার প্রজেক্ট ইউর ওয়ার্কিং অন, মানে এখান থেকে হচ্ছে বিল্ডিং, মোবাইল অ্যাপ ক্রিয়েটিং, এখান থেকে যদি আমরা চাই সেটা অ্যাড করতে পারি। তারপরে নিচে বলছে অ্যাড নিউ কোশ্চেন, এই জায়গায় আসার পর আমরা অ্যাড করতে পারি অ্যাড কোশ্চেন, মানে আমাদের কি কি লাগবে। এটা হচ্ছে রিকোয়ার্ড, এটা দিতে হবে। এটা না চাইলে এই রিকোয়ার্ড থাকলে দেওয়া লাগবে, না হলে নাই। এখান থেকে কাজটা শুরু করতে গেলে আমাদের কি দেওয়া লাগবে, আমাদের কি কি লাগতে পারে। সো আমাদের ফার্স্ট অফ অল এখানে হচ্ছে তার যদি লোগো থাকে, সো আমাদের এই জায়গায় দিতে হবে লোগো। তো আমি 1 নম্বরে দিচ্ছি লোগো, লোগো দিলাম, এন্টার দিয়ে নিচে আসলাম। 2 নম্বরে দিতে হচ্ছে কাভার ফটো, কাভার ইমেজ। 3 নম্বরে কি লাগতে পারে আমরা একটু দেখব। এখান থেকে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, যদি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হয় সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার। 4 নম্বরে লাগবে হচ্ছে ডেসক্রিপশন, মানে পেজের ডেসক্রিপশন আর কি। 5 নম্বরে কি দরকার? ইমেজ, পোস্ট ইমেজ বা ইমেজ দিতে পারি, যে রিলেটেড সেই রিলেটেড ইমেজ। আর কি লাগবে? ডেসক্রিপশন গেল, ইমেজ গেল, আর কিছু? ও, ওকে। আরেকটা, সেটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস মোটামুটি এইগুলা দিলাম। কন্টাক্ট, এখান থেকে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। একটু উপরে যাই, দেখি কন্টাক্ট দিছি কিনা। কন্টাক্ট নাম্বার অর ইনফরমেশন, অথবা ইনফরমেশন, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা কিসে দিবে? ফ্রি টেক্সটে দিবে না অন্যভাবে অ্যাটাচমেন্ট, মাল্টিপল চয়েস বা অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট হিসাবে দিবে, মানে একবারে দিবে। দেওয়ার পর আমরা এটা অ্যাড করলাম, অ্যাড করলে এই যে অ্যাটাচমেন্ট আসলো। আসার পর সেভ এন্ড কন্টিনিউ, এখানে কাজ শেষ। জাস্ট আমার এই কাজটা শুরু করতে তার বাইরে থেকে আমাদের কি কি লাগবে। এইবার আমার এই জায়গায় আসছে মেইন যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে গিগের একটা ইমেজ তৈরি করা। এই জায়গায় একটা ভিডিও দিয়ে দিচ্ছে যে গিগের ইমেজটা কত হবে, সাইজটা কি কি হবে, সবকিছু এখানে হচ্ছে আমার ইন টোটাল ডেসক্রিপশন এখানে চলে আসছে। ঠিক আছে, সবগুলো এখানে দেওয়া আছে, কিভাবে ইমেজটা তৈরি করতে হবে, সাইজ কত হবে, সবকিছু এখানে আছে। তো আমরা এখানে গিগের ইমেজটা আজকে করব না। কেন বলছি? কারণ ইমেজের অনেকগুলো গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। কারণ এই ইমেজটা দেওয়ার আগে ইমেজটা তৈরি করা, তারপরে হচ্ছে ইমেজটা এসইও করার পরে এখানে অ্যাড করতে হয়। তো এটা গিগের ইমেজটা আমরা কিভাবে এসইও করব এইটা, আর এখানে কিভাবে ইমেজটা অ্যাড করব, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। যেহেতু এই পর্যন্ত আমাদের কিন্তু এই ইমেজটা বা এই যে গিগ করছি, এই গিগটা কিন্তু সেভ থাকবে। এই যে এখানে আছে কিন্তু এটা সেভ করা, এটা হচ্ছে আমাদের আগের দিনের। এটা আমি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো, এটা আমি ডিলিট করে দিতে পারবো, কিন্তু আজকে এই পর্যন্ত থাকবে। কারণ গিগের এই যে ইমেজ তৈরি করা, এই ইমেজের মধ্যে অনেকগুলো কাজ আছে। এই ইমেজের কারণে
ইমেজটা আগে দেখবো, বুঝবো, ইমেজের কারণেই আমাদের গিগটা সামনে আসবে, র্যাঙ্কিং এ আসবে, তারপরে গুগল সার্চে পাবো। আমরা যদি ফাইবারে না, শুধুমাত্র গুগলে বা অন্যান্য ইউটিউবে সার্চ করি, সেখানে কিভাবে পেতে পারি, এই কাজগুলো আমার এই ইমেজে করতে হবে। করার পরে সেই ইমেজটা আমাকে এখানে অ্যাড করা লাগবে, আর এখানে কি কি ডেসক্রিপশন দিচ্ছে, তারা কি কি বলতে চায়, সবকিছু এগুলো বুঝতে হবে। বোঝার পরে আমরা এই জায়গায় অ্যাড করব। ঠিক আছে? এইটা আমরা আগামী ক্লাসে দেখতেছি। আজকে হচ্ছে রবিবার, মঙ্গলবার আমরা মঙ্গলবারে এই গিগের ইমেজের উপরে ইমেজ তৈরি করব, সেটা এসইও কিভাবে করতে হবে, পরিপূর্ণ এসইও। আর এইখানে দিব, দেওয়ার পরে আমাদের আর দুইটা স্টেপ থাকবে, মানে এটার পরে শুধুমাত্র গিগটা পাবলিশ করা, এই দুটো স্টেপ থাকবে। এটা আমরা পরবর্তী ক্লাসে দেখে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আমার এই পর্যন্ত সেভ থাকবে, এটা কিন্তু হারাবে না, এই পর্যন্ত থাকবে। আমরা পরবর্তী স্টেপ এর পর থেকে করব। আমি ক্লাসটা এখন এখানে স্টপ করে দিচ্ছি। ঠিক আছে? আর যদি কোনো কিছু জানার বা কথা থাকে, সেটা আমরা গ্রুপের মধ্যে এসে বলতেছি। আহ ভিডিওটা লেন্দি, তো এটা এখন আপাতত স্টপ করি। আচ্ছা, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি এখন।